নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সীমাস বিউটিফুল ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমার ব্লগটি শুরু করছি। আমি পুরী ভ্রমণের তো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে তৃতীয় পর্ব হলে আমার পুরী ভ্রমণের পুরো পর্বটাই শেষ হয়ে যাবে। আর জানেন তো, আজকে আমরা ভেবেছি একটু বিচের কাছে এসে বসবো, সমুদ্রে নামবো না। এত সমুদ্রের জলটা খুবই পরিষ্কার, মাঝে মাঝে নোংরা আসছে। আর সমুদ্রের জল গায়ে লাগলেই না আমার খুব অ্যালার্জি হয়, সারা শরীর লাল হয়ে যায়, ভয় লাগে, চুলকায়। বাইরের দেশে এসেছি ঘুরতে, যদি অসুস্থ হয়ে পড়ি। এর জন্য কিন্তু ছেলে বলছে যে না মা, তোমাকে একটু নামতে হবে নামতে হবে। তাই বলছে যে আজকে আমি নামবই না। আমিও জেদ করছি যে আমি আজকে নামবই না। আর জানেন তো, ওইখানকার কিছু মানুষ, স্থানীয় মানুষ আছে যারা ওই ছাতার মধ্যে লাগিয়ে দেয়, আর তার নিচে 3-4টে করে চেয়ার বেঁধে দেয় যাতে মানুষ সেখানে বসতে পারে। এত রোদ্দুর না সমুদ্রের পাড়টায়। আর যে কোনো হচ্ছে হলো সমুদ্রের জায়গাতেই খুব গরম থাকে আর রোদ থাকে। যখন দীঘা যাই তখন দেখি ওখানে খুব রোদ্দুর গরম, বসা যায় না সমুদ্রের পাড়ে। আর এই পুরীতে এসেও দেখছি যে সমুদ্রের পাড়ে বসা যাচ্ছে না, এত রোদ্দুর আর গরম, মাথা গরম হয়ে যাচ্ছে। এই তোমার দাদাভাইকে বললাম কি, এই চেয়ারগুলো একটুখানি তুমি ভাড়া করো, আমরা বসবো। আর জানেন তো 1 ঘন্টায় বলছে একজনের 100 টাকা। আমি বলছি থাকবি বাবা, 1 ঘন্টা বসবো না, ওই একটুখানি করে বসবো, চলে যাবো। আর মেয়ে বলছে মা আমি একটু বসবো। তাই দুটো চেয়ারই আমরা ভাড়া করেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, তারপরে উঠে গেছি। ওই সব মিলিয়ে কিছুক্ষণ তো বসেছিলাম, ওই 100 টাকার মতন দাদা নিয়েছিল। আর এই দেখুন আমার ছেলে তো বলছে যে না আমি বসবো না, সমুদ্রে যখন এসেছি সমুদ্রে তো স্নান করতেই হবে। বাবাকে নিয়ে চলে গেছে, আর তারপরে এসে মেয়েকে নিয়ে গেছে, ওই যে মেয়েও চলে গেছে। 3জনে, বাবা মেয়ে ছেলে 3জনে নেমে গেছে সমুদ্রে স্নান করতে। আমি তো ছাদের তলায় বসেছিলাম, আমি দেখছিলাম যে কেউ কোথা দিয়ে না আবার চলে যায় সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে। তাই আমি খেয়াল রাখছিলাম, ভয় লাগে জানেন তো, এরকম তো দুর্ঘটনা ঘটে যখন সমুদ্রে বড় বড় ঢেউ আসে, তখন অনেক মানুষই এরকম ভেসে চলে যায়। আর আমার ছেলে মেয়ে তো দুটোই ছোটো ছোটো। আর আপনার দাদা দেখুন ওই দূরে চলে যাচ্ছে, এখন গিয়ে সমুদ্রে গিয়ে লাফালাফি করবে। বলছিল নামবো না নামবো না, জ্বর আসছে তাই বলছিল। কিন্তু উনি আর সমুদ্রের জল দেখে ঠিক থাকতে পারেনি। দেখুন সবার আগে উনি চলে গেছে, ওই যে গিয়ে এখন লাফালাফি করবে। ওই দেখুন লাফালাফি করছে, ওই দেখুন দেখছেন দৌড়াচ্ছে, উড়ে বাবারে। এই বলছিল সমুদ্রে নামবো না, স্নান করবো না, এখন নেমে আবার লাফালাফিও করতে শুরু করে দিয়েছে। আর আমি বললাম কি তুমি তো সাঁতার কাটতে পারছো, সাঁতার কাটো। বলছে যে না সাঁতার কাটবো না, হ্যাঁ একটুখানি স্নানটাই করবো তাই বলেছে। আর ছেলে মেয়ে দেখুন ওখানে কী করছে, দুজন দুজনকে ধরে ধরে দাঁড়িয়ে আছে। আমার জানেন তো খুব ইচ্ছে করছিল যে সমুদ্রের একটুখানি স্নান করি, কিন্তু ওই যে সমুদ্রের জলেই আমার ভীষণ ওই নোনতা জল, তো নোনা জল, এর জন্য ওই গায়ে পুরো লাল র্যাশ বেরিয়ে যায়। এর জন্য আমি সমুদ্রে স্নান করবো না। এবার বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে সমুদ্রের কাছে যাবো, সমুদ্রের জল ধরবো, সব কিছুই করবো, কিন্তু আমি স্নানটা আর করবো না। এবারে দেখুন আপনার দাদাভাইকে দেখুন ডুব দিয়ে চলে আসলো। যেই দেখেছে বড় একটা ঢেউ এসছে, অমনি ডুব দিয়ে চলে এসছে। এই যে দেখুন আমার মেয়ে আমাকে নিয়ে এসেছে, বলছে ও মা তুমি আসো, সমুদ্রে জলে নামবে না, একটু নামো, স্নান করতে হবে না, তুমি একটু নামো, দেখবে আমরা একটু আনন্দ করি। তাই মেয়ে ছেলেকে নিয়ে যে দাঁড়িয়ে পড়েছি, এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই ফটো দাদারা আসছিলো বারে বারে যে ফটো তুলবেন ফটো তুলবেন, আমি বলছি না ফটো তুলবো না, কিন্তু অনেকবার ওনার রিকোয়েস্ট করার পর 2-3টে ফটো তুলে নিয়েছি। পরে আপনাদের দেখাবো ফটোগুলো, আমাদের ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর দেখুন আমার জলটা দেখে সত্যি এবার হচ্ছে কি, এবার আমি একটু নেমে পড়লাম, মেয়ে তো নামিয়ে দিয়েছি আমাকে। তখন মেয়েকে বললাম কি ঠিক আছে তাহলে তুই একটুখানি ভিডিওটা কর, আমি একটুখানি নাচ করি সমুদ্রের জলে। আমার তো নাচ করতে ভীষণ ভালো লাগে। আর দেখুন আমার একটু লাফালাফি করছি, গায়ে লাল হবে, র্যাশ হবে ঠিকই, কিন্তু ওই একটু মলম মেখে নেবো, তাহলেই হবে। আর সমুদ্রে যখন এসেছি, সমুদ্রে না নেমে কি থাকা যায়, তাই না বলুন? কিন্তু ওই একটা প্রবলেমের জন্যই নামতে ইচ্ছে করছিল না, ভয় লাগছিলো। কিন্তু ঠাকুর জগন্নাথ দেবের কাছে যখন এসেছি, জগন্নাথ দেবই সব ঠিক করে দেবে, সব ভয় কাটিয়ে দেবে। এই ঠাকুরের নাম করে নেমে পড়েছিলাম সমুদ্রে, আর খুব এনজয় করেছি সমুদ্রে নেমে। আর জানেন তো আরেকবার যখন পুরীতে এসেছিলাম, তখন আমার ছেলেটা খুব ছোট ছিল। আর আপনার দাদাভাই কী করেছে, ছেলেটাকে নিয়ে অনেক দূরে চলে গেছিলো। আর ওর নাকে মুখে পুরো সমুদ্রের জল ঢুকে গেছিলো, আর সেই নিঃশ্বাস নিতে পারছিলো না, শ্বাসকষ্ট হচ্ছিলো। তারপরে ওখানে আবার ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বললো কি যে কোনো অসুবিধা হবে না, ওষুধপত্র দিয়েছিলো, খাইয়েছিলাম। তারপর ছেলে ভালো হয়েছিল, তখন একটু ছোটো ছিল। আর এখন দেখুন বড় হয়ে গেছে, তো এখন সমুদ্রে এসে খুব ভালো লাগে, লাফালাফি করছে, কি সুন্দর দেখুন। সমুদ্রে তো স্নান হয়ে গেল, তারপরে আমাদের এই হোটেলেরই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আমরা নিরামিষ খাবার খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমরা এখন রেডি হয়ে গেছি দেখুন।
আমি এই শাড়ির চুড়িদারটা পরেছি। জানেন তো এই শাড়ির চুড়িদারটা আমার অনেক বছর আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু পরা হয়নি। তাই ভাবলাম এবার যখন জগন্নাথ দেব দর্শন করতে যাচ্ছি তখন এই শাড়ির চুড়িদারটা নিয়ে যাই, আর শাড়ির চুড়িদারটা আমি পরবো। শাড়িও নিয়েছিলাম, কিন্তু কি বলুন তো সকালে তো যাইনি জগন্নাথ দেবকে দর্শন করতে, এই জন্য শাড়িটা আর পরিনি। এখন বিকালে যেহেতু যাচ্ছি তাই শাড়ি আর পরলাম না, চুড়িদারটাই পরে নিয়েছিলাম। আর এই আগেরবার যখন এসেছিলাম এত ভিড় হয়েছিল জগন্নাথ দেবকে দর্শন করতেই পারছিলাম না, তখন শাড়ি পরেছিলাম। প্রচুর ভিড় হয়েছিল, চেপে গেছিলাম একদম, আর ছেলেটাও চেপে গেছিলো, মানে মানুষের ভিড়ে জগন্নাথ দেবকে দর্শন করতে ঠিক করে পারিনি। তাই আজকে ভাবলাম চুড়িদারটাই পরে যাই, বাবা যদি আবার ভিড় টিড় হয় তখন অসুবিধা হয়ে যাবে। তার জন্য এই চুড়িদারটাই পরে চলে গেছিলাম। আর জানেন তো এত ভিড় হয়েছিল আজকেও, মানে জগন্নাথ দেবকে দর্শন করতেই পারছিলাম না। তারপরে একজন পান্ডাকে ধরলাম, সেই পান্ডাই আমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করে দিল আর বলল যে অসুবিধা হলে, আমরা বললাম যে না কোনো অসুবিধা হলো না, আপনি ছিলেন বলে খুব ভালো হলো, থ্যাংক ইউ, ধন্যবাদ জানালাম আপনাকে। বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, আমাদের তো কর্তব্যই মানুষের সেবা ভালো করে দেওয়া। আর জগন্নাথ দেবকে দর্শন করে চলে আসলাম। এই যে হোটেলেও বসে পড়েছিলাম খেতে, রাতের খাবার খেয়ে নিলাম। এখন আমাদের যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলটা দেখুন, কালকে যেহেতু 25 ডিসেম্বর সুন্দর লাল সাদা বেলুন সাজিয়েছে, একদম খুব ভালো লাগে, তাই আপনাদেরকে দেখালাম। সত্যি তো এরকম একটা অকেশনের দিনে একটু বেলুন দিয়ে না সাজালে ভালো লাগে না। ক্রিসমাস ট্রি, বেলুন, নানা রকম ফুল এসব দিয়ে সাজালে দেখতে ভালো লাগে, তাই না বলুন? আজকে যেহেতু 25 ডিসেম্বর দেখুন আমরা আজকে চলে এসেছি আবার এই যে এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে না ভজহরি মন, না সেই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি খেতে। মেয়ে বলছে ও মা, ও বাবা আজকে ভালো মন্দ খাবো না, 25 ডিসেম্বর। তখন বাবা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাওয়া হবে, কেন খাওয়া হবে না, যা যা তোর ইচ্ছে অর্ডার করবি খাওয়া হবে। এই দেখুন আমরা সব অর্ডার করে নিয়েছিলাম। এই যে এখানে মেয়ের সব মনের ইচ্ছে সব খাওয়ার, এখানে ছেলেরও এই যে ফিশ কাটলেট রয়েছে, ভাত, পোলাও, মোটাই ঘন্ট নিয়েছিলাম, তারপরে মিঠা, আর নিয়েছিলাম ডাব চিংড়ি, নানা রকম সব আইটেম নিয়েছিলাম। আইটেম নিয়ে আমরা সব খেতে বসে গেছিলাম। আর এখানে রান্না করে না আমার মেয়ে তো বলেছে, বলে মা যখনই ওদের কখনো পুরীতে আসবো তখন কিন্তু আমরা ভজে রান্নাতেই খাবো, আর মুখে লেগে থেকে খাওয়ার তাই ও বলেছে। আর বাড়িতে বলছে কি গো ওখানে কি আমাদের পাড়ায় কি একটা রেস্টুরেন্ট করবে নাকি? আমি হ্যাঁ ভজে হরিমনের রেস্টুরেন্ট করবো, তাহলে খাটনি বেড়ে যাবে আমাদের সবার, তাই বলছে। ওটা ইয়ার্কি বলছে। ভজে হরিমনে কলকাতাতে একটা রয়েছে আর পুরীতে একটা করেছে। দুপুরেতে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ছেলে বললো মা আমি কিন্তু আজকে ডাম্পলিং চলবো, তুমি কিন্তু যাবে, কালকে তুমি দেখোনি, আজকে কিন্তু তুমি যাবে, আমি ডাম্পলিং চলবো তুমি দেখবে। দেখুন তাহলে মাকে ছাড়া যাবে না ডাম্পলিং করতে, আজকে মাকে নিয়ে যাবে, তাই আমি সব পরিবারেই চলে এসেছিলাম। এখানে ডাম্পলিং করতে হচ্ছিল আর আমি আর নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের ঠিক আছে তুই ডাম্পলিং চল, তারপরে আমরা একটু মার্কেটে যাবো। নিয়ে দুটো দিদি বলছে যে ব্যাগ কিনবে, কানের কিনবে, দেখা যাক। আর এবার তো বেশি কিছু কিনবো না, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন সব কিছুই কেনা হয়ে গেছে আর সবাই গিফট করে কিছু না কিছু দিয়েছি, তাই এবার আর কিছু কিনবো না, তবু মার্কেটটা একটু ঘুরবো। আর সব পর্যটকরা দেখুন আসছে, এখানে থেকেই মার্কেটিং করছে। আর পুরীতে আসলে তো এটাই একটা ভালো লাগে যে এক জায়গায় যদি সব পাওয়া যায় তাহলে মানুষ এক জায়গা থেকে সব কিনতে পারে আর সব জায়গায় ঘুরে ঘুরে তাদের কিনতে হয় না। এ দেখুন আজকে তো আমরা বেরিয়ে যাবো, আর আমার ছেলে সকাল থেকে বায়না ধরে ছিল ওমা আমাকে একটা গাড়ি কিনে দাও, আমাকে একটা গাড়ি কিনে দাও। আমাদের যেই হোটেলে রয়েছে এইখানে যাওয়ার পথে একটা দোকান আছে, সেই দোকানে সব গাড়িগুলো বিক্রি হচ্ছে। আর দেখুন এই গাড়িটা কিনে নিয়ে চলে এলো, এখন গাড়িটা মেজের মধ্যে চালাচ্ছে আর আমাকে বলছে ওমা দেখো কি সুন্দর চলছে। আর সত্যি গাড়িটা বেশ ভালোই, বায়না করে কিনেছে। আমরা অনেকবার বলেছিলাম দেবো না দেবো না, কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ কি মন খারাপ করছে, আমি তাহলে ঠিক আছে নিয়ে একটা গাড়িতে চাইছিস ঠিক আছে। আর আমি দেখো এই কারেন্টটা কিনেছি, এই কারেন্টটা কি ভালো লাগছিলো, আমার দোকানটায় কানে সব বিক্রি হচ্ছিলো, মেয়েও কিছু কানে কিনে নিয়েছে। টাটা পুরী, আমরা এখন চলে যাচ্ছি পুরীকে ছেড়ে। এই যে আমার ছেলে মেয়ে বসে পড়েছে, এই যে বসে রয়েছে, ট্রেন আছে 3:20 বন্ধ করো। এখন আমরা স্টেশনে যাচ্ছি, ওখানে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করবো। এই দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন আমরা একটু পরে ট্রেনে উঠে যাব। আমি এখন এখানে বসে পড়লাম, হাঁপিয়ে গেছি, এত বড় প্ল্যাটফর্ম তো বসে পড়েছি এখানে। আমার ছেলে মেয়েরা এগিয়ে গেছে, ট্রেনে মালপত্র রাখতে লাগেজ রাখতে চলে গেছে, আমি বসে পড়েছি, হাঁপিয়ে গেছি, যাবো এবার আস্তে আস্তে। আপনাদেরকে দেখে নিলাম বন্দে ভারত ট্রেন, এই ট্রেনটা আমরা আগেও চড়েছিলাম, এবার আজকে চড়বো, যাই এবার আস্তে আস্তে।
ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। ট্রেনটা জানো তো আমাদের ১ টার সময় ছিল, তখনই লাঞ্চ খাওয়ার কথা আমাদের। কিন্তু ট্রেনটা আমাদের লেট হয়ে গেছিলো, তাই ৩টে কুড়িতে আমাদের ট্রেনটা ছেড়েছে, তখন আমাদের লাঞ্চ দিয়েছে। কিন্তু আমরা তো লাঞ্চ করেই ট্রেনে উঠেছি, কী করে জানবো যে আমাদের লাঞ্চ দেবে? তাই লাঞ্চ করেই আমরা ট্রেনে উঠেছি, তাই আমরা আর কিছুই খাইনি কেউ। সব কিছু খাবারই রেখে দেওয়া হয়েছিল। তাই একটুখানি পরেই আবার দিয়ে দিয়েছিল স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে কত কিছু আইটেম দিয়েছিল, সেগুলো আমরা কেউ কিছু খাইনি, শুধু ওই চাটাই খেয়েছি। এত শীত করছিল যে গরম, গরম চাটা খেতে বেশ ভালো লাগলো। তাই চাটাই খেয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। এখন তাহলে আসি। এই আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন বাড়ি ফিরবো। অনেক রাত্রে ট্রেন, ১২টার সময় ট্রেন থেকে নামলাম। এখন বাড়ি পৌঁছাই, তারপর আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হবে। টাটা।